আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল অংশে বেশ কিছু র্যাম্প থাকবে। এর মধ্যে একটি র্যাম্প পলাশীর দিকে যাবে। এখানে এই এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে সামনের দিকটি চলে গেছে বিমানবন্দরে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ বাম পাশের এখান থেকে চলছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বিমানবন্দরের দিক থেকে আসা যানবাহন এই পাশটিতে নামার সর্বশেষ র্যাম্প হাতিরঝিল। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের তিনটি ধাপ। প্রথম ধাপটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে বনানী রেল স্টেশন, দ্বিতীয় ধাপটি বনানী রেল স্টেশন থেকে মগবাজার, আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত। প্রথম এবং দ্বিতীয় অংশের বেশিরভাগ কাজই হয়ে গেছে, আর এখান থেকে দ্বিতীয় বাকি অংশের কাজগুলো চলছিল। বাম পাশে এটি হাতিরঝিলে নামার র্যাম্প। এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান থেকে সোজা চলে যাবে, আর এখানে বেশ কিছু র্যাম্প থাকবে। ডান পাশের এই র্যাম্পটি হবে পান্থকুঞ্জ থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য, আর বিমানবন্দর থেকে আসা যানবাহনগুলো পলাশীর দিকে যাওয়ার জন্য এই স্থানে একটি র্যাম্প থাকবে। এখান থেকে বাম পাশের এই জায়গাটিতে গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গিয়ে তারপর পান্থকুঞ্জের দিকে যাবে। এখানে র্যাম্পের কাজগুলো দ্রুত সম্পন্ন করা গেলে তেজগাঁওয়ের স্থানে টোল প্লাজার যানবাহনের যে চাপ সেটি অনেকটাই কমে আসবে। এখানে র্যাম্পগুলো এখান থেকে ডান পাশে পান্থকুঞ্জের দিকে চলে যাবে। এখানে দেখা যাচ্ছে যেসব স্থানে পিলারের কাজগুলো হয়েছে, কিছু কিছু পিলারের উপর গার্ডারগুলো বসেছে। জানা গেছে এখানে পুরো কাজটি শেষ হয়ে গেলে এখানে জলাধারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাম পাশে মূল সড়কের পাশে সবুজায়ন এবং এক্সপ্রেসওয়ে নিচের পিলারের অংশে ফ্লোটিং হাঁটার পথ তৈরি করা হতে পারে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rizensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এখান থেকে এক্সপ্রেসওয়ের বাকি অংশ মেট্রো রেলের নিচ দিয়ে গিয়ে সড়কের অপর প্রান্তে যাবে। এদিকেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। এখান থেকে র্যাম্পটি দুটি ভাগ হবে। ডান পাশের এই র্যাম্পটি পান্থকুঞ্জর এখান থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য, আর বাম পাশের এই র্যাম্পটি চলে যাবে পলাশীর দিকে। সামনে এটি মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশন। এবার এখান থেকে যে অংশটি মালিবাগ, কমলাপুর, সায়দাবাদ গিয়েছে সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। র্যাম্পের এই অংশটি এই জায়গার সাথে সংযুক্ত হবে। এটি হচ্ছে পান্থকুঞ্জ থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য, আর ডান পাশের এখানে যে র্যাম্প দেখা যাচ্ছে এটি কুতুবখালী, কমলাপুর এসব দিক থেকে আসা যানবাহন পলাশীর দিকে যাওয়ার জন্য। বাম পাশের এখানে আরেকটি র্যাম্প, এই র্যাম্পটি নিচ দিয়ে সোনারগাঁ হোটেলের দিকে যাওয়ার কথা রয়েছে। বাম পাশের এখানে আরেকটি র্যাম্প হবে বিমানবন্দরের দিক থেকে আসা যানবাহনগুলো এখানে র্যাম্পটি গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে গিয়ে পলাশীর দিকে যাবে। আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে তখন বাইপাইল, জিরাবো, আশুলিয়া, উত্তরা এসব দিকের যানবাহনও এখানে এসে পলাশীর দিকে যেতে পারবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েরও একটু ভিডিও দিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হওয়ার ফলে এই দুটো এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। বাম পাশের এখানে আরেকটি র্যাম্প, এই র্যাম্পটি হচ্ছে যারা পলাশীর দিক থেকে এসে কমলাপুর, মাওয়া, কুতুবখালীর দিকে যাবে তাদের জন্য। এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাত্রাবাড়ি থেকে মাওয়ার দিকে যাওয়ার জন্য একটি র্যাম্প তৈরি করা হবে। এখান থেকে সামনে মালিবাগ রেলগেট পর্যন্ত দেখা যাচ্ছে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। সামনে এখানে মালিবাগ রেলগেট। এবার মালিবাগ রেলগেটের স্থানে চলে এসেছি। রেলগেটের পর এখান থেকে বাকি অংশটি সড়কের মাঝখান দিয়ে যাবে। মোড়ের এই স্থানটিতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে উঁচু ভবন টিএ টাওয়ার। এটি 45 তলা হবে।
এখান থেকে বাকি অংশ সড়কের মাঝখানে যে ডিভাইডার সেখান দিয়ে যাবে। এদিকে বেশিরভাগ অংশে পিলারের কাজগুলো হয়ে গেছে। পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেলে মালিবাগ রেলগেট পর্যন্ত যে গার্ডারগুলো বসানো হয়েছে সেটি এখান থেকে সামনের দিকে চলে যাবে। আর একটু সামনেই কমলাপুর। মূল নকশাতে এখানে উঠানামার জন্য কোনো র্যাম্প নেই, তবে নতুন করে নকশার জন্য যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছিল সেখানে রামপুরা, আফতাবনগর, খিলগাঁওকে যুক্ত করার জন্য উঠানামা র্যাম্প থাকার কথা রয়েছে। ডান পাশে নতুন করে যে রেল লাইন বসানোর কাজ চলছিল এখানে সব মিলিয়ে হবে 4টি লাইন। এটি টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত। আগে এখানে 2টি লাইন ছিল, এখন আরো 2টি যুক্ত করে ডুয়েল গেজ রেল লাইন হচ্ছে। সামনে এখানে খিলগাঁও ফ্লাইওভার। এবার খিলগাঁও ফ্লাইওভারের অপর প্রান্তে চলে এসেছি। এখানেও রেল লাইনের পাশ দিয়ে পিলার তৈরি হবে। আর আরেকটু সামনে থেকে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজগুলো হয়ে গেছে। এই পাশটি কমলাপুর রেলওয়ে স্টেশন আর এটি কমলাপুরের মেট্রো রেল স্টেশন। এখানে পাশাপাশি 2টি পিলার দেখা যাচ্ছে। ডান পাশের এই পিলারটি মূলত র্যাম্পের জন্য, আর এই পিলারের উপর দিয়ে মূল এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে। বাম পাশের এটি হবে নামার র্যাম্প। বিমানবন্দর থেকে আসা যানবাহনগুলো এই র্যাম্প দিয়ে এখানে নামবে। মাঝখানের এটি মূল এক্সপ্রেসওয়ের পিলার, যেটি আরেকটু সামনে গিয়ে সড়কের মাঝখান দিয়ে যাবে। আর ডান পাশের এটি র্যাম্পের পিলার। এই র্যাম্পটি আরেকটু সামনে থেকে শুরু হয়েছে। এই র্যাম্পটি মূলত কমলাপুর এবং আশপাশের এলাকা থেকে এদিক দিয়ে বিমানবন্দর, আশুলিয়া, বাইপাইলের দিকে যাওয়ার জন্য। র্যাম্পটি সামনের এখান থেকেই শুরু হয়েছে। ডান পাশে এটি টিটিপাড়া আন্ডারপাস। এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান থেকে সামনে সোজা চলে যাবে। আর একটু সামনেই সায়দাবাদ মোড়, সেখান থেকে বাম পাশের যাত্রাবাড়ি হয়ে কুতুবখালীর দিকে চলে যাবে। এদিকের অংশে এখনো কাজ শুরু হয়নি। সামনে এটি সায়দাবাদ বাস টার্মিনাল। এক্সপ্রেসওয়েটি এখানে এসে ডান পাশে চলে যাবে। এখানে ফ্লাইওভারটির পাশে যে কিছু পিলারের কাজ হয়েছিল সেটি সেরকমই আছে। সায়দাবাদের এখান থেকে এক্সপ্রেসওয়েটি যাত্রাবাড়ি মোড় পার হয়ে সামনে এখানে এসেই শেষ হবে। এখান থেকে এই পাশটি চলে গেছে মাওয়ার দিকে। এই অংশেও র্যাম্প হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।